আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাইম ইসলাম। সিভিল লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আরেকটি নতুন ক্লাস নিয়ে চলে আসলাম। তোমরা দেখতে পাচ্ছ, আমি প্রথমে এটা পড়ি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। যে 3 × 8 মিটার পরিমাপের একটি রুমের সিলিং এর পুরুত্ব হচ্ছে 12 মিলিমিটার, অর্থাৎ এখানে সিলিং করা হবে সেটাই বোঝানো হয়েছে। আর সিলিং এর প্লাস্টার, মানে সিলিং এ হচ্ছে প্লাস্টার করা হবে, এটাই বোঝানো হয়েছে। আর প্লাস্টার অনুপাত কি? 1:4। এখানে 1:4 দ্বারা কি বোঝানো হচ্ছে? সাধারণত আমরা জানি যে সিমেন্ট এবং বালি দ্বারা হচ্ছে যে মশলা তৈরি করা হয়, সেই মশলা দ্বারা হচ্ছে প্লাস্টার করা হয়। আর এখানে যে অনুপাত দেওয়া আছে এটা মূলত সিমেন্ট এবং বালির অনুপাত দেওয়া আছে, যে 1 বস্তা সিমেন্টের সাথে 4 বস্তা বালি ব্যবহার করা হবে। আচ্ছা, তাহলে উক্ত কাজে মালামালের পরিমাণ নির্ণয় করতে বলছে। এখানে বলছে মূলত যে সিমেন্ট এবং বালির হচ্ছে পরিমাণটা আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের হচ্ছে কাজের পরিমাণটা নির্ণয় করতে হবে। তো কাজের পরিমাণ দৈর্ঘ্য, প্রস্থ এবং পুরুত্ব দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কাজের আয়তন বের করব। তো চলো সমাধান করা যাক। আচ্ছা, কাজের পরিমাণ তুমি কি 3 মিটার গুণন 8 মিটার আমরা জানি। আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা বা পুরুত্ব। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ এবং পুরুত্ব এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে মিটারে দেওয়া আছে, আর পুরুত্বটা হচ্ছে মিলিমিটারে দেওয়া আছে। তো সেক্ষেত্রে মিলিমিটারকে আমরা মিটারে আনবো। তো মিলিমিটারকে মিটারে আনলে 0.012 আসে, সেটা তোমরা জানো। তো এটা ক্যালকুলেটরে সমাধান করলে হচ্ছে আসে 0.0288 মিটার কিউব। এটা মূলত আমাদের কি, এটা হচ্ছে ভেজা আয়তন। এখন এর আগের যে ক্লাস রয়েছে সেটাতে আমরা শুষ্ক আয়তন কিভাবে বের করেছিলাম, সেটা হচ্ছে 1.5 দ্বারা গুণ করে শুষ্ক আয়তন বের করেছিলাম। তো এখানে ভেজা আয়তনের সাথে 1.5 গুণ করে আমরা শুষ্ক আয়তন বের করব। শুষ্ক আয়তন সমান 0.288 গুণন 1.5। তাহলে এটা ক্যালকুলেটর চাপলে আসে হচ্ছে 0.432 মিটার কিউব। আচ্ছা, এখন আমাদের নেক্সট স্টেপ কি? পরবর্তী ধাপ হচ্ছে আমাদের অনুপাতের যোগফল করতে হবে। অর্থাৎ অনুপাতের যোগফল সমান সমান কত? 1 এবং 4। 1 + 4 সমান 5। আচ্ছা, এখন হচ্ছে আমরা মালামাল কি কি লাগবে, বালি এবং সিমেন্ট এবং বালি এটাই লাগবে। তো সেক্ষেত্রে প্রথমে হচ্ছে সিমেন্ট লাগবে। এর আগের অঙ্ক যারা করছে এটা একা একা পড়ার কথা। তো শুষ্ক আয়তন প্রথম উপরে হচ্ছে মোট কাজের পরিমাণ, শুষ্ক আয়তন 0.432, আর অনুপাতের যোগফল সেটা হচ্ছে নিচে, এবং সিমেন্টের 1 এখানে এবং ব্যাগে আনার জন্য 3 দ্বারা গুণ। তাহলে এটা হচ্ছে আমরা যখন ক্যালকুলেটর করব, তো এটা হচ্ছে আনুমানিকভাবে 3 ব্যাগ আসে, 3 ব্যাগ। আচ্ছা, এরপর বালি লাগবে। একইভাবে 0.432 অনুপাতের যোগফল দ্বারা ভাগ এবং গুণন বালির অনুপাত 4। তো এটা ক্যালকুলেটর চাপলে হচ্ছে আসে 0.3456 মিটার কিউব। তো এটাই মূলত আনসার। সিমেন্ট এবং বালির পরিমাণটা দেখানো হয়েছে। তো আশা করি সবাই বুঝতে পারছো। আজকের মতো এই পর্যন্ত।